আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা। আমাদের যে 20% শসার প্রজেক্টটি রয়েছে, আজকে সর্বপ্রথম সেখান থেকে হারভেস্টিং হলো আলহামদুলিল্লাহ। তো কত টাকা কেজি বিক্রি করলাম এবং কতগুলো শসা উত্তোলন করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো ইনশাল্লাহ। তো গত নভেম্বরের 28 তারিখে আমি এগ্রোয়ান থেকে সাবিরা জাতের শসাটি লাগিয়েছিলাম মাত্র 20% জমিতে। সেখান থেকে আজকে সর্বপ্রথম হারভেস্টিং হলো। আমাদের আজকে সর্বমোট টোটাল 19 থেকে 20 কেজির মতো হারভেস্টিং হয়েছে এবং বর্তমানে শসার খুব ভালো দাম চলতেছে। স্থানীয় বাজারে এটা প্রায় 60 থেকে 70 টাকা এবং কিছু কিছু জায়গায় 50 টাকাও চলতেছে। তো আমাদের শসাগুলা স্থানীয় বাজারে বিক্রি হয়ে গেছে। আমার ছোট ভাই, আমার আব্বু উঠিয়ে আমার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সে এই ছোট ক্যারেটটি করে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে এসেছে। তো এই সাবেরা জাতের শসাগুলা এগুলা দেখতে খুব আকর্ষণীয় হয় আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন এবং 4 থেকে 5টি 1 কেজি হয়ে যায়। শসার ওজন প্রায় 180 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং ভিতরে দানা যেই শসার যে বীজটা খুবই ছোট আকৃতির। যে কারণে শসাটা অনেক স্ট্রং। 1 দিন 2 দিন 1 দিন রেখে দিলেও বাসায় দেখা যায় শসাটা নেতায় না। তো আমি এই জাতটা অনেক যাচাই বাছাই করে এই জাতটাই রোপণ করেছি। কিছুদিন আগে বাংলাদেশে যেই পরিমাণ শৈত্যপ্রবাহ গিয়েছিল, আহ, এই জাতটা শীতে প্রচুর পরিমাণ স্ট্রাগল করেও টিকে থাকতে পারে। যে কারণে আমার এই সাবিরা জাতের শসাটা রোপণ করা। তো আমার শসার যেই বিষয়টি আমি সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি শসার 1 থেকে 2 নাম্বার হারভেস্টিং পর্যন্ত শসার শেপ এত সুন্দর থাকে না। শসার শেপটা নষ্ট হয়ে থাকে, মানে একটু বাঁকা থাকে প্রথম হারভেস্টিং এ বা দ্বিতীয় হারভেস্টিং এ মোটা বাঁকা তেরা এরকম থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শসাগুলা মাশাল্লাহ অনেক সুন্দর। প্রথম হারভেস্টিং এর শসা এত সোজা এবং এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এটা সম্পূর্ণ আল্লাহর রহমত এবং আমার বাবার পরিশ্রমের ফল। উনি অনেক কষ্ট করেছেন এটার পিছনে, যার কারণে আজকে আমাদের এই প্রজেক্টটি দাঁড়িয়েছে। তা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার এই ছোট পেজটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ। পরবর্তীতে এরকম স্মার্ট কৃষি প্রজেক্টের আপডেট সম্পর্কে আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানো হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।